আমি একবার গুরু মহারাজকে বলেছিলাম, কী বলেছিলাম, যে এই জন্মে তো হরিভজন হলো না, পরের জন্মে যা ভালো করে করবো। এই জন্মটা রেখে গেলাম, পরের জন্ম ভালো করে হরিভজন করবো। আমাকে একদিন জিজ্ঞাসা কত হরিনাম করছে, আমি জল খাবার বলছি। কী বললি? মানে অল্প স্বল্প করি। তা আমি তো এ জন্ম না পরের জন্ম করবো। তখন গুরু মহারাজ আমাকে একটা ভাষা বলল, গাধা কোথাকার, গাধা গাধা কোথাকার, আবার জন্ম নিবি? ব্রহ্মা কি বলছেন শোন। ব্রহ্মা বলছেন, যে মানবার আগত পরাবরাগ্যা নারায়ণং সুরগণং সততং স্মরন্তে তেন কিল্লিশ বেদ নাস্তে মাতু পয়ধর রসং ন পুনঃ পিবন্তি। কিছু বুঝলে? কিছু বুঝলে? যে মানবা, যে সাধক সাধিকা, যে সাধক সাধিকা, যে বিগত রাগ ও পরাবরাজ্ঞা, বিগত রাগ যে নারায়ণ কৃষ্ণ গোবিন্দ জগন্নাথ, হ্যাঁ, সততং স্মরণ, শত সব সময় তার নাম করছে, কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহর্ণে চিন্ত কৃষ্ণ বলহ বদন। যে মানবা বিগত রাগ পরাবরাজ্ঞা নারায়ণং সুরগণং সততং মরণ, নারায়ণ কৃষ্ণ গোবিন্দ নাম সতত করছে। তেন কিল্লিশ বেদনাস্তে, কিল্লিশ মানে কি? কিল্লিশ মানে হচ্ছে পাপ, তাকে পাপ স্পর্শ করে না। যেমন পদ্মপাতায় জল থাকে না, যে খাইতে শুইতে কৃষ্ণনাম সদা লবে, সবসময় কৃষ্ণনাম করছে, মুখটা তো কাজ করে না, ও হাতে কাজ করছে, পায়ে হাঁটছে, এই করছে, মুখটা খালি থাকে। তো মুখে কী করতে হবে? নাম করতে বলবে। হ্যাঁ, তেন কিল্লিশ বেদনা, কিল্লিশ মানে তাকে পাপ টাচ করবে না, প্রবেশ করে না। হ্যাঁ, মা তু পয়ধরণ সং ন পুনঃ পিবন, মাতৃ স্তন পান করতে হবে না, মাতৃ গর্ভে আসতে হবে না। সে কোথায় যাবে না? সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে গতি হবে, যে সংসারে বারবার যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। গুরু মহারাজ এই শ্লোকটা বললেন, গাধা আবার এই সংসারে আসবে, এই সংসারটা দুঃখ দিয়ে গোড়া, শোক ও মোহ মহাপ, এই সংসারটা শোক মোহ, এ সংসারে যারা আছে তারা বোকা, তারা গাধা, তারা অর্বাচীন, তারা মূঢ়, তারা হয়তো গোক্ষর। গোক্ষর মানে কিছু বুঝো? কিছুই বুঝো না। গোক্ষর মানে কিছু বুঝো? হ্যাঁ, গোক্ষর মানে গরুর মধ্যে গাধা, ব্যাঘাধা। গো মানে গরু, খর মানে গাধা, কয়মশ খর, খর মানে গাধা। গরু বলে তো সম্মান আছে কৃষ্ণপ্রিয়, গাধা বললে আরও নিম্ন শ্রেণীর গালি। যেমন বেশ্যা বললে গালি, কিন্তু শপথ বেশ্যা বললে, শপথ ঘুরে বেশ্যা হলে আরও বেশি খারাপ। শপথ প্রতিষ্ঠার, শপথ রমণ, প্রতিষ্ঠাকে শপথের সঙ্গে তুলনা করছে। শপথ মানে বুঝলো? কালকে বলেছিলাম যারা শুয়োর খায়, যারা শুয়োর খায় তাকে শপথ বলা, শপথরমণি বলছে। প্রতিষ্ঠা শপথ, প্রতিষ্ঠাকে বেশাকে শপথরমণির সঙ্গে তুলনা করছে। এত বিশেষণ, বিশেষণের বিশেষণ। তো এই সমস্ত কথা, খুব সুন্দর সুন্দর কথা, অল্প সময়ের মধ্যে সারঞ্চ মাতন মিতঞ্চ বচই পাবে। অল্প সময়ের মধ্যে আমাদের সার জিনিসটা গ্রহণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা। এগুলো ফ্রি ডিবেট করতে হবে, এইগুলো আমাদের সঙ্গে যাবে। এই যে 5-6টা দিলাম, এটা 5 লক্ষ টাকা দিলাম, 5 লক্ষ টাকা।